জীবন ব্যবস্থা বলতে আপনি কি বুঝেন? আগে বলেন জীবন মানে কি? জীবন কি? জীবন হলো যেদিন জন্ম নিয়েছি সেই সময় থেকে মৃত্যু পর্যন্ত এই গোটা সময়ের সমষ্টির নাম হলো জীবন। সময়ের সমষ্টির নাম কি? মনে করেন একজন লোক জন্মগ্রহণ করেছে 1980 সালে, মৃত্যুবরণ করেছে 2025 সালে, তাহলে 1980 থেকে 25 পর্যন্ত এই সময়ের সমষ্টির নাম হলো কি? এটা তার জীবন। তাহলে জীবন মানে বুঝলাম আমার গোটা হায়াতের সময়ের সমষ্টি হলো জীবন। আর ব্যবস্থা মানে আপনারা বুঝেন, যেমন আজকের এই মাহফিল কি অটোমেটিক হয়ে গেছে নাকি? না 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 না, কমপক্ষে 1-2 মাস আয়োজক কমিটি এটাকে সফল করার জন্য ব্যবস্থাপনা করেছে। তার মানে এখানে আসার আগে চেয়ার আনা হয়েছে, প্যান্ডেল সাজানো হয়েছে, লাইট দেওয়া হয়েছে, মাইক দেওয়া হয়েছে, এগুলো ব্যবস্থা করে তারপরে আয়োজনটা সম্পন্ন হয়েছে। জীবন ব্যবস্থা মানে কি? আপনার জীবনকে পরিচালনার জন্য এই জীবনের যে সকল সেক্টর আছে, সকল সেক্টর ক্ষেত্রগুলোকে পরিচালনা করা, রীতি নীতি, বিধি বিধান, আইন কানুন, অর্থাৎ গোটা জীবনকে আপনার ব্যবস্থাপনা করার, পরিচালনা করার সকল পূর্ণাঙ্গ নীতিমালা বিধান যে দিনের ভেতরে আছে, সেই দিনের নাম কি? পুরুষ মানুষের মতো বলেন, সেই দিনের নাম কি? তাহলে জীবন ব্যবস্থা মানে হলো আমার জীবনের জন্য যা কিছু দরকার, আমার জীবনের সকল কিছুর দিক নির্দেশনা, বিধি বিধান যে দিনের ভেতরে আছে। গলার আওয়াজ বড় করে বলেন, সেই দিনের নাম কি? আপনার ব্যবসা কিভাবে পরিচালনা হবে, এই নীতিমালা ইসলামে নাই। এত আস্তে বললেন কেন? যুবক ভাইয়েরা কিভাবে যৌবনকাল অতিক্রম করতে হবে, এই দিক নির্দেশনা ইসলামের ভেতরে নাই তো। নারীরা কিভাবে জীবন যাপন করবে, এই নীতিমালা ইসলামে নাই তো। পরিবার কিভাবে চলবে, এই নীতিমালা ইসলামে নাই তো। আদালত কিভাবে চলবে, এই নীতিমালা ইসলামে নাই তো। শিক্ষাঙ্গন কিভাবে চলবে, এই নীতিমালা ইসলামে নাই তো। রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে, এই নীতিমালা ইসলামে নাই তো। অর্থনৈতিক ব্যবস্থাপনা কিভাবে হবে, এই নীতিমালা ইসলামে নাই তো। আপনারা সবাই বলেছেন আছে। তার মানে হলো আমাদের জীবনের সামগ্রিক দিক এবং বিভাগকে পরিচালনা করার পরিপূর্ণ পূর্ণাঙ্গ বিধিবিধান ব্যবস্থাপনা যে দিনের ভেতরে আছে। গলার আওয়াজ বড় করে আকাশ বাতাস ভারী করে বলেন, সেই দিনের নাম কি? এই দিনের 7টা বৈশিষ্ট্য আজকে কোরআন থেকে তুলে ধরবো। কয়টা? আল্লাহু আকবার। মা বোনদের পরিমাণ নাকি পুরুষ মানুষের থেকে বেশি, বসতেই পারতেছে না, জায়গা নাই। আমি মা বোনদেরকে বলবো একটু এগিয়ে এগিয়ে চাপাচাপি করে বসেন, সবাইকে জায়গা দেন। আসলে মহিলারা আজকে বেশি এসেছেন। নারীরা সবসময় পুরুষদের থেকে এগিয়ে ছিল। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন তিনি কি পুরুষ না নারী? আবার যখন ইসলামের জন্য প্রথম জীবন দিয়ে শহীদ হয়েছেন তিনি কি পুরুষ না নারী? এখন মাহফিলে নারীরা বেশি আসে, এমনকি ইউটিউবে এখন সবচেয়ে বেশি মাহফিল কোরআন তেলাওয়াত পুরুষের থেকে নারীরা শুনে। এটা বড় ভালো আলামত, বড় ভালো আলামত। তার কারণ হলো নারীরা দিন দিন যেভাবে দিন ইসলামের সৌন্দর্যের দিকে ধাবিত হচ্ছে, বোঝা যাচ্ছে বাংলাদেশে আমার এই মা বোনেরা ইসলাম কায়েমে পুরুষের চাইতে এগিয়ে, তারা আগে অগ্রণী ভূমিকা পালন করবে। আল্লাহ আমার চাপাই নবাবগঞ্জের মা বোনদেরকে কবুল করে নেন। আমি মা বোনদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা একটু যারা দাঁড়িয়ে আছেন জায়গা পাচ্ছেন না, তাদেরকে জায়গা করে দেন। আপনারাও যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন ভাই, আজকে অনেক জরুরি আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কিছুক্ষণ আগেই কিন্তু বলেছি যে দিন ইসলামের কথা বলা হয়েছে। এই দিন ইসলামের কয়টা বৈশিষ্ট্য এখন তুলে ধরবো? জোরে বলেন, কয়টা? 7টা। খুব সুন্দর মাখরাজ আপনাদের। নাম্বার 1, 1 নাম্বার, দিন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হলো, প্রথম খাসাইস হলো, এটা হচ্ছে দ্বীনুন রব্বানিয়া। এটা হচ্ছে রবের দেওয়া দিন। কথা বুঝে থাকলে বলেন তো, দিন ইসলাম কার দেওয়া? এটা হচ্ছে আল্লাহর দেওয়া দিন, এটা হচ্ছে রবের দেওয়া দিন। ইসলামের ভেতরে যত বিধি বিধান আইন কানুন আছে,
এই বিধিবিধান আইন কানুন কোনো ফেরেশতা তৈরি করে নাই। এমনকি ইসলামের ভেতরে যত বিধিবিধান আছে কোনো পয়গাম্বর সেটা নিজের থেকে রচনা করেন নাই। এই যে দ্বীন ইসলামের প্রধান উৎস হলো কোরআন। আপনারা বলেন তো কোরআনের একটা কথাও কি, একটা শব্দও কি কোনো মানুষের তৈরি করা নাকি? কোরআনের ভেতরে যা আছে এগুলো কি নবীর তৈরি করা নাকি? তাহলে আমাদের দ্বীন ইসলামের প্রধান যে উৎস এই কোরআন, এটি যার তরফ থেকে এসেছে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার মনোবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না, আমার কাছ থেকে যা ওহী হিসাবে আসে তাই তিনি বলে থাকেন। এই কোরআনে যা আছে সকল কিছু যার তরফ থেকে নাজিল হয়েছে তিনি কে? দ্বীন ইসলামের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম, এটা হচ্ছে দ্বীনুন রব্বানিয়া, এটা রবের দেওয়া দ্বীন। দ্বীন ইসলামের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো দ্বীন ইসলাম এটি শুধু আমাদের নবীকে দেওয়া দ্বীন নয়, বরং পৃথিবীর প্রথম নবী বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়াতে যত নবী এবং রাসূল এসেছেন সকল নবী এবং রাসূলদের দ্বীন হলো ইসলাম। কথা বুঝে থাকলে বলেন তো সকল নবী এবং রাসূলের দ্বীনের নাম কি? একজন নবীর দাওয়াতি অ্যাপ্রোচের সাথে আরেকজন নবী কিংবা রাসূলের দাওয়াতি অ্যাপ্রোচ বা সম্বোধনের কোনো অমিল ছিল না, ভিন্নতা ছিল না। সকলের দাওয়াত ছিল এক রকম না 2 রকম। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেছেন অবশ্যই প্রত্যেক উম্মতের জন্য আমি রাসূল পাঠিয়েছি, আর সকলের দাওয়াত একরকম ছিল। সকলেই তাদের উম্মতকে বলেছেন আনিবুদুল্লাহ, একমাত্র ইবাদত করো কার? একজন নবী রাসূলের সাথে আরেকজন নবী রাসূলের দাওয়াতি কোনো অমিল ছিল না, ভিন্নতা ছিল না। সকলের দ্বীন ছিল একরকম, শরীয়ত ছিল ভিন্ন রকম। কথা ভালো না কেন? দ্বীন ছিল একরকম, শরীয়ত ছিল ভিন্ন রকম, কিন্তু সব নবীদের দ্বীন ছিল একটা, দ্বীনের নাম হলো ইসলাম। দেখেন তো, এটা আমি বানিয়ে বানিয়ে বলছি না। কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন শারা'a লাকুম মিনাদ দ্বীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে, যেই দিন এর আগের নবী রাসূলদেরকেও দেওয়া হয়েছে। ও নবী, আপনার কাছে যে ওহী নাজিল করা হচ্ছে এই রকম ওহী এর আগে নূহ আলাইহিস সালামকেও দেওয়া হয়েছিল, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুস সালাম সকলকে একই আদেশ দেওয়া হয়েছিল আন আকিমুদ্দিন, আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠা করো। সকল নবী এবং রাসূলদেরকে আল্লাহ একই আদেশ দিয়েছেন, এই জমিনে যার দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, জুড়ে বলেন তিনি কে? দ্বীন ইসলামের 2 নম্বর বৈশিষ্ট্য আমরা জানলাম, এটা সব নবী এবং রাসূলের দ্বীন। কথা বুঝে থাকলে বলেন সকল নবী রাসূলের দ্বীনের নাম কি? 1 নম্বর বৈশিষ্ট্য মনে রাখবেন, দ্বীন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হলো এটা দ্বীনুন রব্বানিয়া, এটা রবের দেওয়া দ্বীন। 2 নম্বর হচ্ছে এটা সকল নবী রাসূলের দ্বীন। দ্বীন ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এটা হলো চূড়ান্ত বিজয়ী দ্বীন। দ্বীন ইসলামকে কেউ কিয়ামত পর্যন্ত পরাজিত করতে পারবে। দ্বীন ইসলামের বিপরীত কোন আদর্শ কেউ যদি প্রতিষ্ঠা করতে গিয়ে দ্বীন ইসলামকে
ধ্বংস করে দেওয়ার কিংবা দিন ইসলাম যারা অনুসরণ করে দিনের পথের পথিকদেরকে কেউ যদি জুলুম চালায়, নির্যাতন চালায়, দিন এবং দিনের পথের পথিকদেরকে ধ্বংস করার চেষ্টা যারা করবে, দেখা যাবে উল্টা দিনের পথের পথিকরা টিকে থাকবে, দিন বিরোধীরা ধ্বংস হয়ে যাবে।